সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় বাকশাল প্রতিষ্ঠার পর রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয় তা পূরণ করতেই দেশবাসীর আকাঙ্ক্ষার ভিত্তিতে বিএনপির অভ্যুদয় ঘটে। ১৯৭৮ সালে ১ সেপ্টেম্বর বহুদলীয় গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নামে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেন জিয়াউর রহমান। দল গঠনের সময় সামাজিক শক্তি, দেশের বৌদ্ধ মহল আর মেধাবীদের দলে টানেন জিয়াউর রহমান। দলে মেধাবী তরুণদের সংখ্যা ছিল প্রায় অর্ধেক। বিএনপি যখন গঠিত হয় তখন মোটামুটি দেশের প্রধান প্রধান রাজনৈতিক শক্তিগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল, এবং দল গঠনের পেছনে একটা বড় কারণ ছিল দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠান করতে হবে। রাষ্ট্র কাঠামোর পরিবর্তন আর আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিতে জিয়াউর রহমানের ভূমিকা ছিল অনন্য। সর্বস্তরের মানুষের সাথে আত্মিক সম্পর্ক গড়তে দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেরিয়েছেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে, গ্রামের মানুষের সঙ্গে তার নিজের একটা ব্যক্তিগত আত্মিক সম্পর্ক স্থাপন করা। মুক্তবাজার অর্থনীতি তৈরি করে সবার জন্য সমান সুযোগ তৈরি করেন বিএনপির প্রতিষ্ঠাতা। রাষ্ট্র পরিচালনায় স্বল্প সময়ে পৌঁছে যান সাধারণ মানুষের কাছে। মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে সকলকে সমান সুযোগ দিয়েছিল, যে কারণে ব্যক্তিঘাত কিন্তু তখন উঠে এসেছে। কৃষক, শ্রমিক সবার মধ্যে একটা উৎসাহ, উজ্জীবনা। আধুনিক ও গণতান্ত্রিক দেশ গঠনে জিয়াউর রহমানের ভূমিকা অনস্বীকার্য। দেশের বাইরে ওনার যে ভাবমূর্তি উনি সৃষ্টি করেছেন, যে সুসম্পর্ক সৃষ্টি করেছেন, সেই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার আমরা করেছি, এবং তারেক রহমান সাহেবের যে ভিশন সেটা কিন্তু সেই ভিত্তির উপরেই ভিশন। ৪ বছর শাসনের পর ১৯৮১ সালের ৩০ মে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রামে শহীদ হন জিয়াউর রহমান। দেশবাসীর শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত নয়নে জিয়াউর রহমানকে শেষ বিদায় দেয়া হয়। এরপর পার্টির হাল ধরেন খালেদা জিয়া। ১৯৯১ সালের ১৯ মার্চ পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন বেগম খালেদা জিয়া। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আবারও সরকার গঠন করে বিএনপি। ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন তারেক রহমান। দলকে সঠিক পথে পরিচালনার জন্য নেতাকর্মীদের নির্দেশনাও দিচ্ছেন তিনি। প্রতিহিংসা, প্রতিশোধে লিপ্ত হবেন না দয়া করে। জিয়াউর রহমানের জনপ্রিয়তাকে ভয় পেত বলেই গত ১৬ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের উপর অমানসিক দমনপীড়ন চালিয়েছে আওয়ামী লীগ সরকার। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর মুক্ত বাতাসে এবার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বিএনপি। এই বন্যার্থ মানুষের জন্য এবং যারা শহীদ হয়েছে তাদের সম্মানে আমরা এবার কোনো জাঁকজমক আনন্দজনক করব না। ব্যক্তি থেকে দল বড় আর দল থেকে দেশ বড়। জিয়াউর রহমানের এমন চিন্তাধারায় ভর করে আবারও দেশ গড়ার স্বপ্ন দেখছে বিএনপি। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।